আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের পর থেকে মোটামুটি আমাদের ঈদের ছুটি, তাই না? আবার নেক্সট ক্লাস কবে হবে আমাদের? কবে তারিখ বলছিলাম? 11 তারিখে? 14 তারিখ। 14 তারিখ। আচ্ছা আচ্ছা, তো আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার। স্যার তো অ্যাডভান্স রিডিং রাইটিং এ রিডিং পার্ট 2 আমরা আলোচনা করেছি কিছু। এখন তোমরা বাকি যে প্যাসেজগুলো আছে বাড়িতে পুরো পুরো প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করো তত ভালো হবে, যত কম প্র্যাকটিস করো তত বাজে। একটু প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করো তত ভালো। আজকে আমরা পড়বো হচ্ছে রাইটিং 2 তে। রাইটিং 2 এর ব্যাপারগুলো একটু দেখবো। আমাদের রিডিং স্কিলসের পার্ট বি তে তো আমরা প্যাসেজ পড়েছিলাম, কিন্তু রাইটিং স্কিলসের পার্ট বি তে আমরা কি পেয়েছিলাম? স্যার প্রশ্ন। ওখানে স্যার শর্ট কোশ্চেন। হ্যাঁ, শর্ট কোশ্চেন ছিল, তাই না? সেগুলো তো এখানে একটু ভিন্ন মাত্রার কোশ্চেনগুলো থাকবে। রাইটিং 2 তে আমরা মোটামুটি যেহেতু 4টা কোশ্চেন থাকবে, যে কোনো 2টা লিখতে হবে, তাই না? 4টা থাকবে, যে কোনো 2টা লিখতে হবে। আর ওখানে 5টা থাকবে, যে কোনো 3টা লিখতে হবে। লিখে মোট 5টা বোঝাতে হবে। তো এখানে এই জায়গাটা দেখো, আগে যে কোশ্চেনগুলো আমরা পড়ে এসেছি ফার্স্ট ইয়ারে সেইগুলোই, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে যা পড়েছিলাম সেই কোশ্চেনগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসবে। হ্যাঁ, বাড়তি আর কিছু করার এখানে দরকার নেই। অতএব ইংলিশ রাইটিং স্কিলসের বইটা কি তোমাদের কাছে আছে তো ফার্স্ট ইয়ারের? জি স্যার। জি স্যার আছে। ওখান থেকে যে আইটেমগুলো আছে, এখানে কিছু কিছু আইটেম অবশ্য বাদ যাবে, যেমন নোটস, মিনিটস, এগুলো বাদ যাবে। ফার্স্ট ইয়ারের সাথে কিছু জায়গার মিল রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আবার পড়তে হবে, সেই ব্রিফ, শর্ট সবগুলোই। তবে এখানে আরও 2টা কোশ্চেন আছে একটু ভিন্ন মাত্রা, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ি নাই। সেগুলো আমাদেরকে এখন একটু বুঝতে হবে, যেগুলো আসলে কি জিনিস। তার মধ্যে এটা একটি, ঠিক আছে? এটা একটি, যেমন তোমাদের কাছে কি সেট আছে? সেট সাজেশন আছে সবার কাছে? জি না স্যার। স্যার, আমার কাছে নাই। না স্যার নাই। নাই? স্যার আমার কাছে না। আছে। আচ্ছা, তো দেখো আমার এখানে কাছেও নাই। এক ধরনের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে, আমি একটু 2023 সালের 2023 2023 আচ্ছা, 2023 সালে যে কোশ্চেনগুলো এসেছিল, আমি একটা ছবি তুলি তোমাদের কাছে একটু নিয়ে যাই। রিডিং টু, রাইটিং টু, স্যার ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি নিয়ে আসছিল। হ্যাঁ, ডেমোক্রেসি আর অটোক্রেসি নিয়ে আসছে স্যার। বুঝলাম না তোমার কথা। 23 এর মধ্যে স্যার রাইটিং 2 এর মধ্যে হ্যাঁ, ওই যে একটা প্রশ্ন থেকে আপনি যেটা খুঁজতেছেন ওইটা একটা হচ্ছে ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি দুইটা। না এটা তো আছেই। আমি পুরো 4টা কোশ্চেনই নিয়ে আসছি, যে আসলে কিভাবে থাকে সেটা দেখানোর জন্য। স্যার আমি 23 সালে পিডিএফটা দিয়ে দিয়েছি, দেখেন। আচ্ছা,
আচ্ছা এখানে দেখো রাইটিং 2 তে দুটো কোশ্চেন आंसर করতে হবে হ্যাঁ এখানে একটা জিনিস বলা হয়েছে রাইট 4 or 5 sentences on the following topic কয় সেন্টেন্স লিখতে হবে 5 4 or 5? 4 or 5 এখন 4 মার্কের জন্য কি 2 পেজ লিখতে হবে না No, sir. কত না, সেন্টেন্স স্যার। বলেছে কয় সেন্টেন্স লিখতে বলেছে সর্বনিম্ন থেকে 4 ও পাঁচ। সর্বোচ্চ 5 হ্যাঁ 4 থেকে 5 এর বেশি না এবং যখন লিখতে হবে তখন কি করতে হবে কিপিং ইন মাইন্ড দ্য অডিয়েন্স এন্ড পারপাস তুমি কার উদ্দেশ্যে লিখতেছো এবং কি উদ্দেশ্য লিখতেছো অডিয়েন্স এবং পারপাস দেখো পাশে কিন্তু দিয়ে দিয়েছে সেলফ এমপ্লয়মেন্ট তোমার অডিয়েন্স হচ্ছে অল টাইপস অফ পিপল পারপাস হচ্ছে টু মোটিভেট তাহলে তোমার পারপাস কি যাদের উদ্দেশ্যে লিখতেছো তাদের কাছে তোমার পারপাস হবে কি যে মোটিভেট করা সেলফ এমপ্লয়মেন্টে নিয়োজিত হয় তারা যেন চাকরি না খুঁজে সেলফ এমপ্লয়মেন্ট করে আর কি এবং অল টাইপস অফ পিপল এটা সকল শ্রেণীর মানুষের জন্য শুধু স্টুডেন্টদের জন্য না শুধু বেকার যুবকদের জন্য না তাই তো বা শুধু মানে কি বলবো ক্লাস 4 5 6 10 অনার্স মাস্টার্স স্টুডেন্টদের জন্য না সকল শ্রেণীর তো এরকম ভাবে তোমার একটা টপিক দিয়ে দিবে সেলফ এমপ্লয়মেন্ট বা এরকম টপিক তার পাশে লিখে দিবে যে তোমার অডিয়েন্স কারা এবং তোমার পারপাস কি এটা বলে দিবে সেইটা মাথায় রেখে তোমাকে এই যে 4-5টা সেন্টেন্স লিখতে হবে ছোট করে এরপর চারটা দেখো বলছে এরপর ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি এই নিয়ে তোমাকে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা বা তুমি একটা এসে লিখবা বা কি হিসাবে লিখবা এখন এখানে তোমাকে কি করতে হবে এই লেখার ক্ষেত্রে ফর্মটা কি হবে ভয়েসটা কি হবে এবং স্টাইলটা কি হবে সেটা বলতে হবে ডেমোক্রেসি এবং অটোক্রেসি নিয়ে তোমাকে লিখতে হবে না তুমি যখন লিখবা তখন কি ফর্মে লিখবা তুমি কোন ভয়েস ইউজ করবা এবং তুমি কোন স্টাইল ইউজ করবা সেটা বলতে হবে কি আমার কথা বোঝা গেছে যেখানে ডেমোক্রেসি বা অটোক্রেসি নিয়ে তোমাকে লিখতে হবে না বুঝতে পেরেছো এখানে তোমাকে ডেমোক্রেসি বা অটোক্রেসি নিয়ে লিখতে হবে না ওগুলো কি জিনিস তা নিয়ে লিখতে হবে না কিন্তু তুমি যখন এটা নিয়ে লিখবে একটা এসে তখন কি স্টাইল ইউজ করবা সেটা তোমাকে বোঝাতে হবে যেমন এখানে একটা ফর্ম বলা হয়েছে ফর্ম এটা কি ফর্মে লেখা যেতে পারে ডেমোক্রেসি এবং অটোক্রেসিতে অনেক কিছু লেখা যেতে পারে তাই এটা এসে লেখা যেতে পারে এটা একটা রিসার্চ পেপার নিয়ে লেখা যেতে পারে পারে কি না অনেক কিছু লেখা যেতে পারে তুমি একটা বলেছো কি যে এটা আমরা এসেতে লিখতে পারি এসে ফর্মে লিখতে পারি এরপর ভয়েসটা হতে পারে কি সাবজেক্টিভ ভয়েস অবজেক্টিভ ভয়েস ইত্যাদি ইত্যাদি আছে তো এখানে তুমি বললা কি যে এটা অবজেক্টিভ এটা কি সাবজেক্টিভ হবে এই ডেমোক্রেসি বা অটোক্রেসি না স্যার এটা স্যার। আমরা তো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়েছি তাই না যে বিশেষ করে কোনো রাইটিং হয় সাবজেক্টিভ হয় না হয় অবজেক্টিভ হয় সাবজেক্টিভ হয় কোনটা যখন কোনো রাইটার তার নিজের সম্পর্কে বলে নিজের ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড বিষয়গুলোকে বলে কিন্তু যখন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করে যেটা হচ্ছে কোন তার জীবনের সাথে সরাসরি জড়িত না সেটা হয়ে যায় অবজেক্টিভ তাহলে এখানে ভয়েস হবে কি দেখো দ্য ভয়েস ক্যান বি অবজেক্টিভ অ্যানালিটিক্যাল অ্যান্ড স্কলারলি এরপর কিছু বলা হয়েছে এবং স্টাইল কি ইউজ করা হবে এটা ফর্মাল নাকি ইনফর্মাল স্টাইল হবে তাই না ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে জানো আমরা জানি কি ফর্মাল সেগুলো যেগুলো সাবজেক্টিভ না না অবজেক্টিভ গুলো প্রধানত ফর্মাল হয়ে থাকে আর ইনফর্মাল কোনগুলো হয় যেগুলো হচ্ছে সাবজেক্টিভ তাই না এবং যেগুলো মোটামুটি নিজের ব্যক্তিগত বিষয়ের সাথে রিলেটেড এরকম বিষয়গুলো প্রধানত আমাদের ফর্মাল ইনফর্মাল স্টাইলে হয় তো দেখো এই দুই ধরনের কোশ্চেন কিন্তু থাকে একটা হচ্ছে কি 4-5 সেন্টেন্সে তোমাকে অডিয়েন্স এবং পারপাস ঠিক রেখে উত্তর করতে হবে আর একটা হচ্ছে কোন একটা টপিক দিয়ে দিবে এই টপিকটা সম্পর্কে তোমাকে লিখতে হবে না কিন্তু ওই টপিকটার সম্পর্কে লিখতে গিয়ে তুমি টেকনিক্যাল কি কি বিষয় ফলো করবা তার ভিতরে ফর্ম ভয়েস বা স্টাইল কি হতে পারে সেটা তোমাকে বলতে হবে তাই এই ফর্ম ভয়েস বা স্টাইল লিখতে গিয়ে তোমাকে কি কয় পেজ লিখতে হবে বলো এক পেজ 4 থেকে 5 সেন্টেন্স হ্যাঁ এখানে কোনো পেজ না তুমি জাস্ট বলবা কোন ফর্মে লিখবা কোন ভয়েসে লিখবা কোন স্টাইলে লিখবা এটা জাস্ট তুমি উল্লেখ করবা যে আমি যখন লিখবো তখন এই রকম করে লিখবো এই জিনিস লিখবো এসে লিখবো না প্যারাগ্রাফ লিখবো নাকি লেটার লিখবো নাকি রিপোর্ট লিখবো তারপরে রিপোর্টটা তুমি কিভাবে লিখবা কোন স্টাইলে লিখবা কোন ফর্মে ভয়েসে লিখবা সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে এইগুলো তোমাকে জাস্ট বলতে হবে বুঝতে পেরেছো তারপরে হচ্ছে বাকি দুটো কোশ্চেন থাকবে হচ্ছে সেই শর্ট কোশ্চেন যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি যেমন হোয়াট আর দ্য পারপাসেস অফ আ বিজনেস লেটার হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন আ টপিক সেন্টেন্স এন্ড থিসিস স্টেটমেন্ট এগুলো কি ফার্স্ট ইয়ারে পড়ছিলাম না আমরা জি স্যার জি স্যার। জি এগুলো স্যার। আমরা ফার্স্ট ইয়ারে যেভাবে পড়ছিলাম ওইরকম কিছু কোশ্চেন আমাদেরকে পড়তে হবে তার মানে এখানে শেখার বিষয় হচ্ছে এই দুটো জিনিস বাকিগুলো আমরা অলরেডি জানি সেগুলো নিয়ে আমি আর কথা বলবো না ওগুলোর কোশ্চেন আনসার তোমাদের টপিক ওয়াইজ আমি দিয়ে দিব যেগুলো তোমাদের আছে
ফার্স্ট ইয়ারেরই আনসার, সেগুলো তোমরা আবার একটু রিভিশন দিয়ে পড়ে নিবা। আর তোমাদের যে বই আছে সেই বইয়ে যেগুলো আছে সেগুলো একটু খেয়াল রাখবা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। প্রথমে যে জি কেএমআর স্যার। বইগুলো আছে এখানে কি কি কোশ্চেন আছে সেইগুলো কি ফার্স্ট ইয়ারের বই থেকে বা আমার যে শীট আমি দিব সেগুলো থেকে তোমরা একটু পড়ে নিবা রাইটিং টুতে, তাহলে হবে। তাহলে আমরা চলে আসি যে আমাদের এই জাতীয় টপিকে কিভাবে লিখতে হয়। রাইট 4 আর 5 সেন্টেন্স, এটা শুধু জানলে হবে না, এটা মোটামুটি আমাদের লিখতে হবে। হ্যাঁ, তো এখন দেখো আ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, এটা সাবজেক্টিভ হবে না অবজেক্টিভ হবে বলো তো? এই রাইটিংটা নিয়ে যদি তুমি লিখতে চাও কোনো কিছু লেখো, এসে বা সাবজেক্টিভ হবে। স্যার এটা সাবজেক্টিভ। হ্যাঁ সাবজেক্টিভ হবে। এখানে অবশ্যই এই যে পারপাস বা অডিয়েন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ নিয়ে ভাববো না, ওটা যখন ফর্ম স্টাইল বলবে তখন। কিন্তু আপাতত এখানে বলে দিয়েছে তোমার পারপাসটা কি বলো তো? অ্যামিউজ করা, মানে কাউকে বলে বিনোদন দেওয়া। যেমন আমরা কোথাও যদি ঘুরতে যাই, আমরা ভাই বন্ধুদের বলি না অনেক সময়, বলো বন্ধুদের জি স্যার। যে আমরা এখানে গিয়েছিলাম, এই করলাম সেই করলাম, এইটা বলার উদ্দেশ্য কি? নিজে একটু ভাব নেওয়া। হ্যাঁ, এটা কি ভাব না নেওয়া? স্যার, নাকি আনন্দ শেয়ার করা। হ্যাঁ বলে একটু শেয়ার করা, নিজের মতো করে একটু মজা নেওয়া, তাই না? তারাও একটু আমার সাথে বিনোদন নিবে, মজা নিবে, এইটার জন্য বলা। তা দেখো এখানে বলেই সেই যে তোমার অডিয়েন্স হবে কারা? তুমি একটা জার্নি করেছো, সেটার অডিয়েন্স হবে তোমার ফ্রেন্ড, আর তোমার উদ্দেশ্য হবে কি? তাদেরকে একটু অ্যামিউজ করা। তাহলে আর জার্নি ইউ হ্যাভ এনজয়েড, এটা তুমি কি বলবা? তাহলে যা যা বলা তাই বলবা। এখন তোমাকে বলে দিয়েছে 4-5 সেন্টেন্সে লিখতে হবে। এখন তুমি যদি জার্নি বাই ট্রেন নামে একটা এসে লেখা শুরু করো 2-10 পেজের জন্য, তাহলে কি হবে? না স্যার। না স্যার। তাহলে তো হবে না। তো এই যে জায়গাগুলো, হ্যাঁ, তা এইগুলো একটু খেয়াল করতে হবে যে তোমাকে কি বলতেছে, লেখার লেন্থটা কতটুকু দিয়েছে, তোমাকে কি লিখতে বলেছে এবং কাদের জন্য লিখতে বলেছে। দেখো একটা হচ্ছে আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, আ পিকনিক ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, সবই কি? দেখো পারপাস এন্টারটেইন ইওর ফ্রেন্ডস। আর রোড অ্যাক্সিডেন্ট, এটা হবে কি? তুমি একটা বন্ধুকে ডেসক্রাইব করতেছো। এই রোড অ্যাক্সিডেন্ট কি অ্যামিউজ করা? কাউকে মজা দেবা রোড অ্যাক্সিডেন্টের কথা বলে? হ্যাঁ, না স্যার। না স্যার, না স্যার। তার কাছে ডেসক্রাইব করতে বলেছে এবং সে হবে কি তোমার একজন বন্ধু। তাহলে তুমি কি কি দেখলা সেটা বলবা। আ স্টোরি দ্যাট ইন্টারেস্ট ইউ মাস, তাই না? যে কোনো একটা গল্প যেটা তোমার কাছে খুব ভালো লাগে, এর উদ্দেশ্য কি? টু এনহ্যান্স ইওর প্লেজার থ্রু শেয়ারিং, ওই একই কথা, অ্যামিউজ, তাই তো? আর অডিয়েন্স হচ্ছে ইওর ফ্রেন্ড, এরকম বলে দিবে। উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং এটা কি কি হবে? ডেসক্রাইব করা। দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হয়, তাই না? এটা প্রধানত উইন্টার মর্নিং। এবং অডিয়েন্স হচ্ছে কি? স্কলারলি লিডার্স, সরি রিডার্স। হ্যাঁ, তার মানে উইন্টার মর্নিং যখন তুমি লিখবা, তোমার অডিয়েন্স খেয়াল রাখতে হবে, তারা হচ্ছে তোমার রিডার। হ্যাঁ, এবং তারা হচ্ছে স্কলারলি, তারা খুব জ্ঞানী, তাই তো? বিদ্বান ব্যক্তি। এখানে তাদের মজা দেওয়ার জন্য তুমি লিখতেছো না, তাই তো? এটা হচ্ছে তুমি তাদেরকে জানানোর জন্য লিখতেছো যে এখানে কি কি হয়। অ্যাবিউজ অফ মোবাইল ফোন বলছে তোমার অডিয়েন্স কারা? স্কুল স্টুডেন্টস। তাহলে যখন স্কুল স্টুডেন্টস মোবাইল ফোন অ্যাবিউজ নিয়ে লিখতে বলেছে, তখন তুমি কি তোমার ওই মোবাইল ফোন দিয়ে চুরি ডাকাতি হয় সবকিছু লিখবা এই জায়গায়? না স্যার। হ্যাঁ, কি কি লিখবা? পড়াশোনা যে ক্ষতি করে বা মোবাইলে আসক্ত হয় স্টুডেন্ট কিভাবে নষ্ট হয়ে যাবে। পড়াশোনার বিষয়টা বেশি করে আসবে যে স্টুডেন্ট লাইফে তুমি যাতে মোবাইল ফোন বেশি ইউজ না করো। তারপরে কিছুটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আসতে পারে, এইটাই। কিন্তু তোমার ফোকাসটা হবে কি? যেহেতু অডিয়েন্স হচ্ছে আমার স্টুডেন্টস, অতএব অ্যাবিউজ অফ মোবাইল ফোন স্টুডেন্টদের কি ধরনের ক্ষতি করতে পারে সেটা তোমাকে কিন্তু এখানে জানাতে হবে। এখানে তোমার কি শুধু অ্যাবিউজ দিতে হবে? এখানে কি উপকারিতা আনতে হবে? বলো। না স্যার। আনতে হবে, তাই না? না স্যার। এবার হচ্ছে আর্সেনিক প্রবলেম। এখানে অডিয়েন্স কারা? স্লাম ডুয়েলার্স। পারপাস হচ্ছে টু গাইড, তাদেরকে জানানো। আমি একটু বলে দিই, তারপর 10টা তোমরা একটু রিডিং দিবে এখন। অ্যাওয়ারনেস এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশন। তাহলে অ্যাওয়ারনেস এগেইনস্ট ড্রাগ অ্যাডিকশন, এটা হতে পারে ইয়ং জেনারেশন, হতে পারে স্টুডেন্ট, হতে পারে কমন পিপল। এখানে কাদেরকে বলা হয়েছে? কমন পিপলদেরকে বলা হয়েছে, তাই না? এখানে পারপাস কি? টু ইনফর্ম, মানে জানানো ওদের। কি জানানো? ড্রাগ অ্যাডিকশনের ক্ষতিকর দিকগুলো কি সেগুলো জানানো। তাহলে কয় সেন্টেন্সে লিখতে হবে তো তোমাকে এটা? 5 থেকে 5 সেন্টেন্স। এটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইন ড্রেন কি? ব্রেইন ড্রেন কি, তাই না? অডিয়েন্স হচ্ছে কি? অডিয়েন্স হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, মানে তোমাদের। এবং এটা হচ্ছে কি? আর্গু করা। আর্গু মানে কি? একটু ভালো না মন্দ সেটা নিয়ে তর্কে যাওয়া, এর ভালো দিক মন্দ দিক দেখানো। আর হচ্ছে চেঞ্জ ইন হ্যাবিটস, অভ্যাসের মধ্যে পরিবর্তন আনার দরকার আছে কিনা। পারপাস হচ্ছে কি? টু পারসুয়েড, মানে তাদের অভ্যাসের পরিবর্তন করা, ভালো অভ্যাস গঠন করা, এটা বলা। আর অডিয়েন্স হচ্ছে কি? স্টুডেন্টস। তাহলে এই যে ব্যাপারগুলো দেখো,
তাহলে এইভাবে তোমার পরীক্ষায় দিয়ে দিবে একটা টপিক, তার পাশে লিখে দিবে এর পারপাস, পাশে লিখে দিবে তার স্টোরি মানে অডিয়েন্স। এখন সেই অডিয়েন্স এবং পারপাস মাথায় রেখেই তোমাকে কিন্তু লিখতে হবে। তো এরা কি লিখেছে, তোমরা এই 10টাকে একটু রিডিং দাও সবাই, ঠিক আছে? তো 10টা রিডিং দিতে বললাম আমি, প্রথম 5টা আগে রিডিং দিবা, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তারপরে এর 5টা আমরা রিডিং দেবো। এখানে আসলে তেমন কিছু বোঝানোর নাই, শুধুমাত্র যে এই লেখাগুলো লেখার মাধ্যমে তুমি বুঝবা যে তোমাকে কি করতে বলা হয়েছে। মানে এটা ছোট একটা রাইটিং টাইপের, হ্যাঁ, ছোট একটা প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ রাইটিং টাইপের একটা প্যারা, সেখানে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কার জন্য লিখতেছো এবং কি উদ্দেশ্যে লিখতেছো, ঠিক তো? বোঝা গেছে? জি হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কিছু লিখবো। তাহলে প্রথমে 1 থেকে 5 পর্যন্ত একটু সবাই একটু লেখো, এই পড়ো। আমি একটু মিউট করে দিলাম, তোমরা একটু পড়ো। সবার কাছে কি বই আছে? এর ভিতরে শুধু জার্নির শুরুটা দাও, তাহলে কি হবে, নাকি তোমাকে একটা কমপ্লিট আইডিয়া দিতে হবে, শেষ করতে হবে 4-5 ভিতরে? শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করতে হবে, কমপ্লিট আইডিয়া। কমপ্লিট আইডিয়া দিতে হবে, তাই না? তুমি এখন মনে করলে যে স্যার 5 সেন্টেন্স মানেই আমি বাড়ি থেকে স্টেশন পর্যন্ত তো পৌঁছালাম, এতেই তো আমার 5 সেন্টেন্স শেষ হয়ে গেছে, এখন কি করব? হ্যাঁ, অতএব তোমাকে মেজর ঘটনাগুলো তোমাকে এখানে নিয়ে আসতে হবে যদি ঘটনা হয়। আর যদি ডেসক্রিপটিভ কোনো কিছু হয় তাহলে ওখানকার যে মেজর বিষয়গুলো যেগুলো না বললেই না, সেগুলো তোমাকে বলতে হবে। ব্যাপারটা তেমন জটিল কিছু না, হ্যাঁ, ব্যাপারটা তেমন কঠিন কিছু না, জাস্ট আমাকে জানতে হচ্ছে যে আমি কি লিখবো। হ্যাঁ, যেমন উইন্টার মর্নিং, তাই না? উইন্টার মর্নিং আমরা কি লিখি? হ্যাঁ, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে এই নিয়ে প্যারাগ্রাফ লিখে আসছি, তাই না? শীতের সকাল নিয়ে। জি স্যার। এখানে কি বলছে দেখো, a winter morning is a cold and misty morning, there is dense fog everywhere and everything looks hazy in a winter morning. As Bangladesh is a temperate country, the winter days here are not so cold as those of the cold countries in the world. It is not bright like a spring or summer morning, its light is mellow on most days and the rays of the sun have to come through a film of mist. আরো তুমি কিছু লিখতে পারো, তাই তো? এখানে জাস্ট সকালের মানে ইমেজটাকে, অ্যাপিয়ারেন্সটাকে বর্ণনা করা হয়েছে, তাই না? এখানে এর উপকারিতা অনুপকারিতা কিন্তু এখানে বলা হয়নি, শুধু বলা হয়েছে উইন্টার মর্নিংটা কেমন সেটাকে ডেসক্রাইব করতে হবে। এছাড়া আর কি বলা যেতে পারে উইন্টার মর্নিং এর, বলো? এখানে কি আর কিছু আনবা তুমি? না যেমন স্যার। আমরা যদি বড় একটা প্যারাগ্রাফ লিখি, হ্যাঁ, জনগণ পাখি গান গাই, হ্যাঁ, জনগণ শীতে, হ্যাঁ, গরম কাপড় পরে বার হয়, হ্যাঁ, শহরের মানুষ এই করে, গ্রামের মানুষ এই করে, এসবের দরকার নেই। আমি শুধু মর্নিং এর যে ডেসক্রিপশন সেটা এখানে দিতে বলা হয়েছে। আচ্ছা, এরপর তোমরা পড়ো হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত। 6 থেকে 10 পর্যন্ত একটু পড়ো। তারপরে আমরা কম্পারেটিভলি একই টপিক কিন্তু অডিয়েন্স এবং পারপাস চেঞ্জ করে আমরা লিখব, যে কেমন ভাবে এই জিনিসটা সবসময় একরকম না কিন্তু, হ্যাঁ, এটা। আচ্ছা, পড়ে নাও। এখানে তো সিম্পলি আলোচনা করা হয়েছে, আর যেটা যার সাথে রিলেটেড আসলে সেটা সেরকম অডিয়েন্স পারপাসই দিয়ে দিবে, হ্যাঁ, সেরকম অডিয়েন্স পারপাসই এখানে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আমরা এই যে মনে করো চাইল্ড লেবার, এই টপিকটার অডিয়েন্স এবং পারপাস কত ধরনের হতে পারে একটু ভাবো। অডিয়েন্স এবং পারপাস কত ধরনের হতে পারে? দেখো এখানে আমরা একটু আগেরটা বলি, দেখো বলছে এখানে চেঞ্জ ইন রিডিং হ্যাবিট, পারপাস টু পারসুয়েড অডিয়েন্স স্টুডেন্ট। স্টুডেন্টদেরকে আমি বলবো, এটা কি সবাইকে বলবো না স্টুডেন্টদের বলবো? শুধু স্টুডেন্টদের। স্টুডেন্টদের। এখানে কি বলেছে দেখি তো, বলছে রিডিং ইন দ্য সেম ডে ওয়েজ ডে আফটার ডে ক্যান বিকাম আ হ্যাবিট, but habits are not choices. If you always read a book in the same way, you will miss other dimensions and may end up skimming the surface. As a result, you will become stagnant and often unaware of other choices and responsibilities that exist. So all of us should make a change in the habit of reading. তাই তো? এখানে আমাদের স্টুডেন্ট বলে কোনো কিছু এসেছে কথার ভিতরে, যে আমি এখানে স্টুডেন্টদের জন্য বলছি নাকি সকলের জন্য বলা হয়েছে? তা সকলের জন্য বলা হয়েছে। সকলের জন্য এরকম। তাহলে এখানে একটা বিষয় একটু অ্যাড করতে হতো, স্টুডেন্টদের স্পেশালি, তাই না? সো অল অফ আস স্পেশালি দ্য স্টুডেন্টস শুড মেক আ চেঞ্জ ইন দ্য হ্যাবিট অফ রিডিং। এখানে একটু নিয়ে আসতে হতো, স্টুডেন্টদের কিছু একটা বিষয় নিয়ে আসতে হতো,
নিয়ে এসে দেখাতে হতো যে আমি স্টুডেন্টদের জন্য বলতেছি। তো এরকম কিছু কিছু জায়গা আছে, এখানে উত্তরগুলো কিন্তু খুব একটা পারফেক্টলি বলা নেই, ওর জন্য আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে আসলে এখানে কী বলা হচ্ছে এবং তোমাকে কাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে। এখন একই কথা আমরা নিশ্চয়ই সবার ক্ষেত্রে একই রকম করে বলি না, একই রকম করে বলি, বলো। তাহলে না। এই যে চাইল্ড লেবার, এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস, পারপাস হচ্ছে টু গাইড। তাহলে এদেরকে কি করতে হচ্ছে, আমাকে গাইড করতে হচ্ছে। এই গাইড মানে কি, তাকে কি শুধু ইনফর্ম করা, এই বিষয়টা নিয়ে ডেসক্রাইব করা, নাকি যাতে তারা এর সাথে জড়িত না হয় সেটা নিয়েও কথা বলা, বলো। জড়িত না হয়। হ্যাঁ, একটা হচ্ছে গাইড আর একটা হচ্ছে ডেসক্রাইব, তাই না, ন্যারেট। এই বিষয়গুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমাকে বুঝতে হবে। যেখানে অডিয়েন্স তো বলেছেই, তার সাথে অডিয়েন্সকে কি করতে বলা হচ্ছে সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যখন হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস বা এসএসসি স্টুডেন্টদের নিয়ে তুমি কথা বলবা, তখন অবশ্যই চাইল্ড লেবারটা কি সেটা তো তোমাকে বলতেই হবে, তার সাথে গাইড করতে হবে যাতে তারা কি না করে, যাতে তারা এই চাইল্ড লেবারকে সাপোর্ট না করে বা নিজেরাও এই চাইল্ড লেবারের সাথে কি না হয়, জড়িত না হয়। জড়িত না হয়। তাই না, এই বিষয়গুলো বলতে হতো। দেখি এখানে কি বলা হয়েছে, বলতে দেখো, আবার যদি এই চাইল্ড লেবারটা নিয়ে যদি আমার অডিয়েন্স হয় হচ্ছে মনে করো অথরিটি বা গভর্নমেন্ট বা সরকার, বা হচ্ছে আমি যদি বলি অথরিটি, অডিয়েন্স হচ্ছে অথরিটি, আর পারপাস হচ্ছে টু টেক অ্যাকশন, তাই না, টু টেক অ্যাকশন এগেইনস্ট ইট, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তখন কি শুধু বর্ণনা করলেই হবে যে চাইল্ড লেবার কি, কাকে বলে? না স্যার, ওই কিভাবে প্রতিরোধ করতে হবে ওটা বলতে হবে। এখানে এর খারাপ দিকটা বলতে হবে, সাথে সাথে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, কি কি অ্যাকশন নেওয়া যায় সেই বিষয়ে তোমাকে কিন্তু দু একটা সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে। তো দেখি কি বলছে এখানে, যে চাইল্ড, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং হচ্ছে গাইড করা। চাইল্ড লেবার ইজ আ ন্যাশনাল প্রবলেম। According to the Geneva Convention of the United Nations, children have some basic rights such as getting complete protection from all kinds of threat, living and surviving peacefully, receiving education and healthcare. But all the rights are spoiled when they are to work for a simple living, let alone education, medicine, healthcare, etc. The scenario of child labor, especially in the third world, is really pathetic. So we should come forward to change this human practice. এটা কেমন হলো লেখাটা, পারফেক্টলি হলো? না না স্যার, এলোমেলো। মানে তোমার এখানে সেই আমরা যেমন করে প্যারাগ্রাফ লিখি ওরকম করে জাস্ট বলা হয়েছে, ঠিক আছে? তা তুমি হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের কাছে এটা কেন লিখবা? যদি এখানে থাকতো ডেসক্রাইব, তাহলে তুমি ডেসক্রাইব করতা, কিন্তু এখানে বলা হচ্ছে গাইড করা। গাইড আর ডেসক্রাইব কি এক জিনিস? না না স্যার, তাদেরকে কি করা, তারা যেন এই কাজটা না করে সেরকম কিছু কথা বলা, হ্যাঁ, বা এই জিনিসটাকে যেন সাপোর্ট না করে সেই জিনিসটাকে বলা। জাস্ট এখানে ডেসক্রাইব হয়ে গেছে, হ্যাঁ, ডেসক্রিপটিভ হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে, দেখো এখানে উত্তরগুলো কিন্তু ওই আমাদের অধিকাংশ গাইড বা আমাদের পড়াশোনার যে বইগুলো সেটা একদম ছোটবেলা থেকে হোক, এসএসসি, এইচএসসি, রচনা, প্যারাগ্রাফ, হ্যাঁ, কি সব আবল তাবল আজগুবি দিয়ে রেখে দেয়। হ্যাঁ, মানে এটা নিয়ে যে স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা কেউ খেয়ালই করে না, যে আসলে এটা কি বলা উচিত আর কি লেখা উচিত। আমরা এরকম আরো কয়েকটা করি, তারপর আমরা লিখবো। দেখো আরো জিনিসটা বলি, আচ্ছা এই দুটো একটু খেয়াল করি, এই যে পাশাপাশি দেওয়া আছে, একটা 15 নম্বর আর 16 নম্বর। দেখো, করাপশন ইন বাংলাদেশ, করাপশন ইন বাংলাদেশ। একটা হচ্ছে পারপাস টু রেকটিফাই, অডিয়েন্স হচ্ছে হাই অফিসিয়ালস। তাহলে হাই অফিসিয়ালদের উদ্দেশ্যে লেখা, কেন লেখা? তারা যাতে দুর্নীতির সাথে জড়িত না হয়, বা যদি জড়িত হয় তারা যেন নিজেকে কি নেয়, শুধরে নেয়। এটা বলা হচ্ছে না ব্যাপারটা? দেখো টপিক কিন্তু একই, করাপশন ইন বাংলাদেশ। কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আরেকটা হচ্ছে করাপশন ইন বাংলাদেশ, পারপাস হচ্ছে টু এক্সপোজ, এক্সপোজ মানে কি, প্রকাশ করে দেওয়া। এক্সপোজ কাদের কাছে করবে? হাই অফিসিয়ালদের কাছে করবে, ওরাই তো খায়, ওরা যে দুর্নীতি করে। জনগণের কাছে, অডিয়েন্সদের কাছে হচ্ছে জেনারেল পিপল, যে জেনারেল পিপলদের কাছে আমরা প্রকাশ করে দিব যে দুর্নীতি কারা কারা করতেছে। আর এখানে হচ্ছে অফিসিয়ালদের কাছে বলবো যে আপনারা দুর্নীতি করেন, দয়া করে নিজেদের শোধরান। এই দুটো একটু পড়তো সময় 15 আর 16 দিয়ে কি বুঝলা?
পার্থক্যটা কোন জায়গায়? সবাই একটু পড়ে ভালো, একটু মনোযোগ দাও, কারণ অনেক সময় আমি পড়াই দিলে তোমরা মনোযোগ দিবে না, তাই তোমাদেরকে একটু পড়াই নিচ্ছি। পড়েছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো বলো? পার্থক্য আছে না একই রকম আলোচনা? পার্থক্য আছে। স্যার প্রায় এরকম আলোচনা, কিন্তু স্যার পার্থক্য আছে, হ্যাঁ, মানে খুব কনটেক্সটটা বেশি নাই, একটু ডিফারেন্ট কিছু হবে, তাই না? দেখি আমরা কি বলছে। তাহলে ইন রিসেন্ট ইয়ার্স বাংলাদেশ হ্যাজ বিন মার্কড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে কি অফিসিয়ালদের বানাবো। অল দ্য সার্ভেন্টস ফ্রম টপ টু বটম অফ দ্য পাবলিক আর ইনভলভড ইন করাপশন। দ্য হাই অফিসিয়ালস আর নো লেস রেসপন্সিবল for deplorable condition. They must change their mentality and should not compel anybody to offer any bribe. Government has to ensure good governance free from corruption. এটা একটা গেল, কতটুকু যৌক্তিক হলো। আর একটা হচ্ছে corruption may be defined as the unnatural ways of realizing one's interest illegally. In recent years, Bangladesh has been marked as one of the most corrupt countries in the world. It has tarnished our image in home and abroad. In our country, the law enforcing agencies like police, BGB are the most corrupt sectors, while education sector is placed next on the list. All the servants from top to bottom of the public are involved in corruption. তাহলে কি কি হলো? এটা নিচারটাকে আমি মেনে নিচ্ছি যে এটা বলা যেতে পারে, কারণ এটা এক্সপোজ করতেছো, তুমি জানাচ্ছ, তাই না? জেনারেল এক্সপোজিটরি প্যারাগ্রাফ যেমন আমরা পড়েছিলাম জেনারেল পিপলকে। কিন্তু এখানে তুমি হাই অফিসিয়ালদের রেকটিফাই করার জন্য বলবা, তো এখানে হাই অফিসিয়ালদের রেকটিফাইয়ের জন্য কিছু বলেছো তুমি? না, একটা লাইন ছিল, তাও
প্রপারলি না। দে মাস্ট চেঞ্জ ইয়ার মেন্টালিটি অ্যান্ড শুড নট কম্পেল এনিবডি টু অফার এনি ব্রাইব। শুধু কি দুর্নীতি বলতে শুধু ঘুষটাকে বোঝায় নাকি? হ্যাঁ না আরো আছে। হ্যাঁ না স্যার, আরো অন্যান্য পথ আছে। হ্যাঁ টাইমলি অফিসে না যাওয়াটা সেটাও একটা দুর্নীতি। কাউকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া সেটা একটা দুর্নীতি। হ্যাঁ কাজ না করে ফাঁকি দেওয়া সেগুলো দুর্নীতি। হ্যাঁ এখানে তো করা, এখানে তো ব্রাইবের কথা বলা হয়নি, এখানে করাপশনের কথা বলা হয়েছে। তো এই জায়গাগুলোতে দেখো, তাহলে আমরা একটু আগে বুঝে নিই যে আসলে কি হওয়া উচিত ছিল এই জায়গায়, আমি কি বলতে চাচ্ছি, আমাকে কি বলতে বলা হয়েছে আমাদের প্রশ্নে। আমরা কিন্তু জেনারেল একটা কথাবার্তা বলে 2-4টা লাইন লিখে ছেড়ে দিই। এখন এইভাবে যদি কেউ সরাসরি মনে করে যে স্যার আমি তো একদম বইয়ে যা বলা আছে হুবহু লিখে দিয়ে আসছি, বইগুলো যে স্ট্যান্ডার্ড মানের এরকম কোনো সিল সাপোর্ট কি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে? কোনো বই বলেছে? না স্যার। হ্যাঁ কোনো পরীক্ষিত এগুলো যে এরকম লিখলে এমনটা পাবা? বলো। অতএব 100 না পেলে বই ফেরত। হ্যাঁ বইগুলোতে কিন্তু মানে আনসার কিন্তু একদম মানে ভালো মানের না, মানে কোন রকম পাস করার মতো নাম্বার পাওয়ার মতো বই তুমি হুবহু লিখে দিয়ে আসলেও কিন্তু ভালো রেজাল্ট করার ইয়াটা কিন্তু খুব কম। তারপর এটা অবশ্য এক্সামিনারদের উপর ডিপেন্ড করে, কে কেমন ভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ তো এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আসলে এই প্রশ্নটাই তোমাকে কি করতে হবে। যে আরো দেখি এরকমটা আরো দুই একটা একটু দেখি যে পাশাপাশি বলা হয়েছে, যেমন ডেঞ্জার অফ স্মোকিং, ডেঞ্জার অফ পপুলেশন প্রবলেম, ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা এখানে একটা দেখলাম ড্রাগ অ্যাডিকশন, এদিকেও কি ড্রাগ অ্যাডিকশন ছিল? পপুলেশন ডেঞ্জার অফ স্মোকিং। আচ্ছা আনতেছি। 26 নাম্বারটা ড্রাগ এডিকশন। হ্যাঁ ওটা পেয়েছি, মানে পাশাপাশি এরকম দুইটা চাল থাকলে আমাদের বোঝাতে সুবিধা হবে। স্যার 19-20। 19-20 আমি তো চোখ থেকে এড়িয়ে গেল কিভাবে? কি কি আছে 19-20-এ? ডিফরেস্টেশন আর ডেঞ্জার অফ পপুলেশন। ডেঞ্জার অফ ডিফরেস্টেশন। না এটা তো আলাদা, দুইটা একটু আলাদা। ও এখানে দেখো দুইটা প্রশ্ন একসাথে দিয়েছি, এখানে একটু খেয়াল করো। ডেঞ্জার অফ ডিফরেস্টেশন অডিয়েন্স হচ্ছে কমন পিপল আর পারপাস হচ্ছে টু মোটিভেট। মোটিভেট করা মানে কি? তাদেরকে আমরা কি উদ্বুদ্ধ করা, হ্যাঁ উদ্বুদ্ধ করে গাছ কাটতে। উৎসাহিত করা, না স্যার। হ্যাঁ উৎসাহিত, না গাছ স্যার, কাটা গাছ বন্ধ লাগানো। করতে উৎসাহ করা বা গাছ লাগানো। আচ্ছা এইটা বলছে দেখো ডিফরেস্টেশন পারপাস হচ্ছে টু পারসুয়েট, অডিয়েন্স হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডকে কি করা? বলা এবং তাকে পারসুয়েট করা কি করতে, যাতে সে গাছ কাটে, তাই তো? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন না করা। হ্যাঁ কমন পিপল এবং দুটো ঘুরে ফিরে একই রকম হচ্ছে। কমন পিপলকে বলা যায়, ফ্রেন্ডকে বলা তাই যেন তারা গাছ না কাটে। এইটা তাহলে কি হতে পারে দেখো, ডিফরেস্টেশন মিন্স ডেস্ট্রয়িং ফরেস্ট বাই কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। Trees provide shelter for birds and animals. They provide oxygen without which no animals can exist. To destroy tree means to destroy life on earth. So we should encourage people. এই লাইনটা কি মানালো? না স্যার। হ্যাঁ তুমি ফ্রেন্ডকেও যা লিখবা, তারপর হচ্ছে তুমি আবার কমন পিপলকেও তাই লিখবা, একই কথা। না ফর্মাল ইনফরমেটিভ। people in afforestation and discourage in deforestation. সুতরাং আমাদের উচিত পিপলকে, আমরা বলতেছি আমি আমার ফ্রেন্ডকে পারসুয়েট করব, পিপলের কথা দেখে আসবে না। আবার যদি পিপলের কথা আসে তাহলে তো আমার ইয়ার কথা আসবে না, ওই ফ্রেন্ডের কথা আসবে না, আসবে না স্যার, ফ্রেন্ডকে ইউ বলতে হবে। বিষয়গুলো একটু মানে ছাড়া ছাড়া ভাব। হ্যাঁ এগুলো কেমন জানি একটু বিষয়গুলো জাস্ট ওই আমাদের প্যারাগ্রাফ আছে ওগুলো কপি পেস্ট করে বই হিসাবে চালিয়ে দিয়েছি, কিন্তু বই হিসাবে চালিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা তো যাও আমরা দুই একটা একটু লিখবো এখন। আরো দেখি আরো 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 আগে একটু ভালো করে। ড্রাগ অ্যাডিকশন, ইংলিশ আছে গ্লোবাল, ইংলিশ ট্র্যাজেডি, এনভায়রনমেন্ট পলিউশন, ইভ টিচিং, ফেসবুক। কারা বলছে ফেসবুক অডিয়েন্স হচ্ছে প্যারেন্টস। এই যে আসি এটা দিয়ে যদি আমরা লিখি, হ্যাঁ ফেসবুক অডিয়েন্স হচ্ছে প্যারেন্টস আর পারপাস হচ্ছে টু ইনস্ট্রাক্ট।
তাহলে এখন কি করবো এটা দিয়ে? মানে এটা কি হতো, মনে করো আমি পড়িনি এটা, এখানে কি আনতে পারা যেত, আমরা একটু ভাববো যেখানে কি আনা যেতে পারে, এখানে আমি কি নিয়ে আসবো? বলা হচ্ছে এখানে মা বাবাকে বলা হবে, সম্পর্কে ফেসবুকে বাবা মাকে বলা, তাই তো? একদিকে হচ্ছে কি বাবা মা হচ্ছে আমাদের অডিয়েন্স, আর তাদের হচ্ছে ইনস্ট্রাক্ট করা মানে কি বিষয়গুলো শেখানো। শেখানো বা তাই তো জানানো, এরকম একটা বিষয়। তাহলে এখানে কি কি আসতে পারে? আরেকটা যদি হয় যে অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট এবং পারপাস হচ্ছে টু টু বিওয়্যার, তাই তো? বিওয়্যার মানে কি? তাদেরকে সচেতন করা, তাই না? হ্যাঁ, সচেতন করা বা সতর্ক করা। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তাহলে দুটো কি একই রকম হবে না ভিন্ন ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন। ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন হবে। তাহলে এটা একটু বলো দেখি প্যারেন্টসদের ক্ষেত্রে কি কি বলছে, এবং তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এটা ঠিক আছে? উত্তরটা তোমরা একটু বলো। প্রথমে হচ্ছে ইনস্ট্রাক্ট করা প্যারেন্টসদেরকে ফেসবুক সম্পর্কে, একটু বলো দেখি। স্যার, অডিয়েন্স এবং পারপাস কি সেম? এটার উপর ভিত্তি করে বলবো। অডিয়েন্সের পারপাস সেম হয়। অডিয়েন্স হচ্ছে তুমি কার উদ্দেশ্যে লিখছো, আর পারপাস কি, তাকে তুমি কি করার জন্য লিখতেছো, এই দুটো কথা। না না, আমি এটা বুঝিনি। বলছি কি, আপনি যে আমাদেরকে বলতে বলছেন যে কি ফেসবুক নিয়ে, আমি কি অডিয়েন্স আর পারপাস যেটা আছে ওইটাকে ভিত্তি করে বলবো? হ্যাঁ হ্যাঁ, এটা যেটা আছে সেটাকে পড়ো, এটা পড়ে কি ঠিক আছে নাকি সেটা বলো। হ্যাঁ, প্যারেন্টস। স্যার ঠিক নাই, কিছু ঠিক নাই। স্যার এখানে দিছে এক জিনিস আর বলছে এক জিনিস। হ্যাঁ, তাহলে তোমার কি লেখা উচিত ছিল? মানে আমরা একটু ভাবি যে সেটাই তো। প্যারেন্টসদেরকে ডিসক্রাইব করা ফেসবুকের খারাপ দিক ভালো দিক সম্পর্কে, তাদের চিলড্রেনদেরকে যাতে দূরে রাখে, এরকম টাইপস লিখলে আই থিংক সো ভালো হইতো আর কি। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? যে ফেসবুক ইজ দ্য ওয়ার্ল্ডস largest social network with over 1 billion monthly active users. Facebook users create a profile page that show their friends and networks information about themselves. Through Facebook, it is possible to develop a network with extensive intellectual power, giving the users access to a vast array of potentially valuable information and research. But Facebook has its downside as well. A potential abuse of Facebook is cyberbullying, which can have extreme negative effects, particularly on teenagers. তো এখানে প্যারেন্টসদের এটা বলে আমি কি বোঝালাম? স্যার আমি নিজেও বুঝি নাই। হ্যাঁ, প্যারেন্টসদেরকে আমি এটা কেন বলবো? আচ্ছা, আমি একটু আসতেছি, স্যারকে 1 মিনিট একটু সময় দাও। হ্যাঁ, তোমরা একটু ভাবো যেখানে কি বলা যেত বা কি আনা যেতে পারতো। আচ্ছা, যখনই বলা হচ্ছে তুমি ফেসবুক সম্পর্কে লিখবা এবং সেটা তুমি জানাবা কাদেরকে? প্যারেন্টসদেরকে। প্যারেন্টদেরকে। তাহলে প্যারেন্টস শব্দটা কেন ইউজ করলাম? তাহলে ফেসবুকের সাথে কোন বিষয়টার সাথে রিলেটেড যে আমি প্যারেন্টস শব্দটা ইউজ করলাম? তার ছেলেমেয়েরা ফেসবুক ইউজ করতে পারে। যখন তুমি এখানে ফেসবুক নিয়ে লিখবা, এখানে প্যারেন্টস চিলড্রেন্স একটা রিলেশনশিপ থাকতে হবে, অন্য কিছু দিলে হবে না। শুধু কমন ফেসবুক নিয়ে কথা বললে হবে না। কি আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার। ফেসবুক, তাই তো, যার অডিয়েন্স হচ্ছে কি প্যারেন্টস অডিয়েন্স। হ্যাঁ, আর এদের পারপাস হলো কি? টু ইনস্ট্রাক্ট। তাহলে অবশ্যই আমাকে ফেসবুকের সেই কার্যক্রমটা নিয়ে বুঝতে হবে যেখানে প্যারেন্টস চিলড্রেন রিলেশনশিপ আছে, সেই জায়গাতে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গাতে তুমি হয় এর পজিটিভ দিকটা দেখাও যে কিভাবে ফেসবুক পজিটিভলি প্যারেন্টসদেরকে তার চিলড্রেনদের সাথে কানেক্টেড হতে সাহায্য করে, অথবা নেগেটিভ সাইডটা দেখাও যে প্যারেন্টসদেরকে তুমি বলো যে ফেসবুকের ব্যাপারটা কেমনভাবে ইউজ করা যাতে তাদের চিলড্রেনদের কোনো ক্ষতি না হয়। এইটা একটা বিষয়। তাহলে দেখো, আমরা শুধু জেনারেল লেখা গেলে কিন্তু তোমার নাম্বার কমে আসবে, তোমাকে এখানে 1 মার্ক দিবে। তুমি দুটোই লিখলে হবে না? বলো কোনটা? তোমাকে 4-5 সেন্টেন্সে বলছে, তোমাকে বলছে 4-5 সেন্টেন্সে, তুমি কি লিখবা 4-5 সেন্টেন্সে? না না স্যার, বলতেছে নেগেটিভ পজিটিভ, মানে দুইটা একটু যদি তুলে ধরা যায়। আমি তো বললামই, তুমি কমপ্লিট কি দিতে পারবা 4-5 সেন্টেন্সের ভিতরে? না স্যার। না স্যার।
স্যার খাতায় লিখবো নাকি ইনকল মেসেজে লিখবো? তোমাদের লিখতে হবে না, আমি লিখতেছি, আমি এই জায়গায় লিখবো। আমি তোমাদেরকে আজকে বোঝাবো, আর আগামী দিন তোমরা মানে সেই ইয়া পর্যন্ত এগুলো নিয়ে ভাববা, আমি কয়েকটা দিয়ে দিব, তোমরা এগুলো নিয়ে লিখবা। ঠিক আছে? তো এটা প্র্যাকটিসের ব্যাপার মেইনলি, হ্যাঁ, এগুলো প্র্যাকটিসের ব্যাপার যে তুমি পারতেছো কিনা। কারণ বইয়ে যে আনসারগুলো আছে তুমি যদি লেখো তোমাকে 1 মার্ক দিতে পারে। তোমাকে বলছে প্যারেন্টস আর তুমি জেনারেল আলোচনা করে ছেড়ে দিলা, ওটা তো সবার জন্যই বলা হচ্ছে। তাহলে আমার বাবা মাও তো যে কমন পিপল হয়ে যাচ্ছে। আমার তো কমন পিপল হিসেবে মানে বাবা মাকে জানার উদ্দেশ্য না, আমার তাদেরকে প্যারেন্টস হিসেবে জানার উদ্দেশ্য। অতএব এখানে চিলড্রেনের বিষয়টা কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে। কি আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে কি লিখবো বলো তো? দেখো, parents should know that Facebook is one of the most wonderful creation of modern technology. তাই তো? which can help them to কি করতে পারে? stay connected with their কাদের সাথে? children, তাই না? চিলড্রেন। কখন? when they are staying far away, না? আমার আবার কমপ্লেক্স সেন্টেন্স লিখে লিখে অভ্যস্ত, এটা একটা ঝামেলা। দেখো একটা সেন্টেন্সে এত বড় আমি দিয়ে দিলাম, তাহলে প্যারেন্টস আমাকে 4-5টা সেন্টেন্সে লিখতে বলেছে, লাইনে না কিন্তু। তাহলে আমি যদি আমার সম্পূর্ণ তথ্য দিতে চাই, আমি চেষ্টা করব সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স কম্পাউন্ড বানিয়ে ফেলা। ঠিক আছে? যাতে আমি অনেকগুলো তথ্য এখানে দিতে পারি। এখানে আমি যা তথ্য দিয়েছি, কয়টা সেন্টেন্স আছে এই জায়গায়? একটা না? জি স্যার। জি স্যার। এখানে একটা সেন্টেন্স আছে। তারপর দেখো, প্যারেন্টস শুড নো দ্যাট ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েশনস অফ মডার্ন টেকনোলজি হুইচ ক্যান হেল্প দেম টু স্টে কানেক্টেড উইথ দেয়ার চিলড্রেন হোয়েন দে আর স্টেইং ফার অ্যাওয়ে। কেমন হবে? such as in schools, তাই তো? or in কি বলবো, হোস্টেলস, এইটুকু বলতে পারি, তাই না? besides their children can use কে করতে পারে? ফেসবুক ফর এডুকেশনাল or entertaining purposes করতে পারে কিনা? হ্যাঁ, এবার হতে দিই যেটা একটা প্ল্যাটফর্মের নাম। তাহলে beside their children can use Facebook for educational or entertaining purposes, but কি করতে হবে জায়গায়? but they must remain, তাই তো, aware of the কি দিব বলো? abuse or overuse of this social media by their কি দিব? children, হ্যাঁ? but they must remain aware of the abuse or overuse of this social media by their children. কারণ কি? আমি কয়টা সেন্টেন্স লিখেছি এ পর্যন্ত? স্যার তিনটা, তাই তো? এটা তিনটা হলো। but they must remain aware of the abuse and overuse of social media by their children. আমরা জানি যে it is known that most
মোস্ট অফ দা কি বলবো, চিলড্রেন ক্যান বি কি হতে পারে, অ্যাডিক্টেড টু দিস, তাই তো, প্ল্যাটফর্ম and waste their valuable time, তাই তো, it is known that most of the children can be addicted then to this platform and waste their valuable time if not checked properly by parents. Huh? Ultimately it can affect the future of their sons and daughters. এই যেটা দিলাম, এখন কি এসেছে কিনা দেখো এর সাথে। জি স্যার আসছে। যে আমি প্যারেন্টসদের কেন বলবো, এখানে আমার জেনারেল পিপল তো আনতে বলা হয়নি, তাহলে এখানে যেটা বলা হয়েছে কি পুরো মজা জেনারেল পিপলদের বলছে না বিষয়টা, হ্যাঁ, এবং অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কি করতে হয় এসব প্যারেন্টসদের জেনে লাভ কি, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় কি করতে হয় এত কিছু তো আমার জানার দরকার নেই। হ্যাঁ বলো। বুঝছি স্যার। এখন যদি এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, অডিয়েন্স হচ্ছে স্টুডেন্টস, পারপাস হচ্ছে কি টু ইনস্ট্রাক্ট দিলাম, টু অ্যাওয়ার আচ্ছা টু মেক অ্যাওয়ার বা টু ইনস্ট্রাক্টে দিলাম। ইনস্ট্রাক্ট মানে তাদেরকে এভাবে বোঝানো যে তারা কি করতে পারে। এখন আমরা এভাবে শুরু করতে পারি যে ফেসবুক ইজ আ পপুলার সোশ্যাল মিডিয়া, তাই তো, ফর প্ল্যাটফর্ম কমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট, তারপর কি এডুকেশন এন্ড ভেরিয়াস আদার পারপাস, আরো বিভিন্ন পারপাস আছে, তার ভিতরে আমি এগুলো বললাম। But especially students must be aware of using this social media because in one hand it can facilitate their learning process, বলতে পারি, learning process, and on the other hand it can impact negatively affect their learning affect their learning তো দিয়েছে স্টাডিজ, এটা দিলাম। দেখো আমার ধারণা মতে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা অনুসারে যাচ্ছে কিনা, ঠিক আছে? জি স্যার যাচ্ছে। তাহলে কয়টা সেন্টেন্স হলো এখানে? দুটো সেন্টেন্স। দেখো আমাদের এখানে মানে ফ্লোটা ঠিক রাখতে হবে। The Facebook is a popular social media for communication, entertainment, education and various other purposes. But especially the students must be aware of using this social media because in one hand it can facilitate their learning process, on the other hand it can negatively affect their studies. In positive side, they can use this platform to stay
টু স্টে কানেক্টেড, তাই তো, উইথ দেয়ার কি বলবো ক্লাসমেটস এন্ড Mates. টিচার্স, তাই তো, হ্যাঁ, and can get instant help from them, নাকি from them, And the special notice of the school and colleges. তাহলে ইন পজিটিভ সাইড দে, হ্যাঁ এটা বলতে পারো অবশ্যই। দে ক্যান ইউজ দিস প্ল্যাটফর্ম টু কানেক্ট উইথ দিস ক্লাসমেটস এন্ড টিচার্স এন্ড ক্যান গেট ইনস্ট্যান্ট হেল্প ফ্রম দেম along with notices Notice. from the institutions. College. কলেজ স্কুল বললাম না, কারণ এখানে সব লেভেলে থাকতে পারে, তাই তো। কয়টা সেন্টেন্স হলো আমাদের? জি স্যার। তিনটা হলো নাকি? এটা তিনটা সেন্টেন্স হয়েছে নাকি? একটা, দুইটা, তিনটা, এবার চারটা। ইন নেগেটিভ সাইডস, if they are not aware, well, yes to, they can be led to waste their valuable time by কি বলবো By being, using Facebook. তাই তো, addicted to watching watching কি আছে যেমন Videos. useless, তাই তো, useless or videos. Useless videos. useless or একটা কি কি বলা যেতে ওই যে ভালগার, তাই না, VUL দেখো, vulgar videos or chatting with their friends, তাই তো, অকারণে, in vain, negative side, if they are not aware, they can be led to waste their valuable time by being addicted to waste watching useless or vulgar videos or chatting with their friends in vain. তাহলে কয়টা হলো? চারটা হলো না? জি স্যার। জি স্যার। আমরা এবার বলতে পারি শেষে, so the school or college going students must be properly guided or monitored to use this social media. এই ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি কয়টা সেন্টেন্স দিলাম এখানে? পাঁচটা। পাঁচটা। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে লেখাগুলো লিখলাম, তাহলে কি অ্যাডভান্স রাইটিং স্টাইলটা তোমাকে খুব ভালো মতো কবজা করতে হবে। এখন তুমি একটু কম্পেয়ার করে দেখো এই আনসারটা আর তোমার বইয়ের আনসারটা, কোনটা লিখলে কত মার্ক দিবে? বইটা লিখলে এই অ্যানসারটা লিখলে মার্ক পাওয়া যাবে, বইটা লিখলে তো মার্কই দিবে না, একদম অপ্রাসঙ্গিক কথা লিখছে। হ্যাঁ, প্রত্যেকটাতে এরকমইটা আছে বিষয়টা। হ্যাঁ, তো এইভাবে আমি তোমাদেরকে একটু দিলাম। এটাতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় চিন্তার বিষয় যে তুমি কি লিখবে। এই যে আমি তো ইনস্ট্যান্টলি লিখলাম এটা, তাই না? এটা ইনস্ট্যান্ট লিখলাম যে আমাকে এই সময় লিখতে, তাহলে আমাকে মাথায় রাখতে হচ্ছে কি আমি কাকে বলতেছি এবং কি বলতেছি। হ্যাঁ, তাহলে এই থিমটা মাথায় রাখলে হবে। হয়তো আমার লেখার ভিতরে কিছু ঘাটতি থাকতে পারে,
যাতে ইনস্ট্যান্টলি করছি, কিন্তু এটা তোমাকে প্র্যাকটিসে আনতে হবে, ভাবতে হবে, কারণ কি টপিক দিয়ে দিবে, কীভাবে তোমাকে লিখতে হবে। হচ্ছে এর আগে কি দিয়েছিল পরীক্ষাতে, কি সম্পর্কে দিয়েছিল, সেলফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখানে বলছে অল টাইপস অফ পিপল পারপাস টু মোটিভেট। দেখি তো এখানে কি বলছে, সেলফ এমপ্লয়মেন্ট অফার্স দ্য ফ্রিডম টু পার্সু ইউর প্যাশন, ইট অ্যালাউস ইউ টু সেট ইউর স্কেডিউল, মেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন অ্যান্ড এনজয় দ্য রিওয়ার্ডস অফ ইউর হার্ড ওয়ার্ক। হ্যাঁ, এটা মোটিভেশন আছে কিছুটা, তাই না, মোটিভেশন আছে, তবে আরেকটু দো ইট কামস উইথ চ্যালেঞ্জেস, দ্য পটেনশিয়াল ফর সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ মেক্স ইট ওর্থ হোয়াইল। উইথ ডেডিকেশন, রেজিলিয়েন্স, স্মার্ট প্ল্যানিং, ইউ ক্যান টার্ন, এই ইউ শব্দটা ব্যবহার করা এখানে উচিত হয়নি, ঠিক আছে, এখানে ইউ শব্দটা ইউজ করা যাবে না, কারণ অল টাইপ অফ পিপল বলা হয়েছে, তাই না। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা কিন্তু থার্ড পারসন ইয়াতে লিখতে পারি, ম্যান, পিপল, হ্যাঁ, এরকম কিছু আমরা দিতে পারি। যেহেতু এখানে সেলফ এমপ্লয়মেন্ট, বিশেষ করে আমরা ইয়ং জেনারেশনের কথা আনতে পারি, যারা সেলফ এমপ্লয়মেন্টের জন্য বেকার অবস্থায় পড়ে আছে, তারা তাদের বেকারত্ব দূর করতে পারে, তাই না। তাই বলছে উইথ ডেডিকেশন, রেজিলিয়েন্স, স্মার্ট প্ল্যানিং, ইউ ক্যান টার্ন ইউর স্কিলস ইনটু আ থ্রাইভিং বিজনেস। ইফ ইউ হ্যাভ এভার ড্রিমড অফ ওয়ার্কিং অন ইউর ওন টার্মস, নাও ইজ দ্য টাইম টু টেক দ্য ফার্স্ট স্টেপ, এভাবে বলেছে আর কি। তো যাই হোক, তাও কিছুটা মোটামুটি একটু আছে, অ্যানসারটা অনেকটা মানে ফ্রেন্ডকে বলতেছে এরকম হয়ে গেছে, এটা অ্যানসারটা বলেছে হ্যাঁ, কাউকে বলতেছে এরকম আর কি, মানে লেটার টাইপ হয়ে গেছে এটা, হ্যাঁ, লেটার টাইপ, কিন্তু এটা তো লেটার টাইপ না, এটা একটা প্যারাগ্রাফ, তাই না। এগুলো হবে সবসময় কি তোমার অবজেক্টিভ স্টাইলে, আর অবজেক্টিভ স্টাইল হতে হলে তোমাকে অবশ্যই ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন ইউজ করা যাবে না, তোমাকে থার্ড পারসন দিয়েই মেইনলি এগুলোকে লিখতে হবে। কি কথা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তুমি যদি ফ্রেন্ডকে বলো তখন তুমি ফ্রেন্ড অফ ইউটা ইউজ করতে পারো, সেটা সমস্যা না। হ্যাঁ, কিন্তু এখানে মোটামুটি একটু কথাগুলো প্রাসঙ্গিক আছে এর সাথে, যে তুমি মোটিভেট করতেছো, এই জিনিসটা যে তোমাকে কি করতে বলছে, শুধু কি ইনফর্ম করতে বলছে, নাকি মোটিভেট করতে বলছে, নাকি নিষেধ করতে বলছে, না হ্যাঁ ফরওয়ার্ড করতেছে, এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে জরুরি। তো আমি তোমাদের কাজ দিলাম হচ্ছে এখানে কতগুলো আছে এই জিনিস, হ্যাঁ 101টা। হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো তোমাকে 101টা রিডিং দিয়ে পড়ানো না, আমার উদ্দেশ্য হলো তুমি যখন একটা জিনিস পড়বা, তুমি আগে এখানে যেটা দেওয়া আছে সেটা পড়ো, পড়ার পর নিজে নিজে একটু চিন্তা করো যে যেটা কি দেওয়া হয়েছে সেটা কি ঠিক, কিভাবে আসলে লেখা যেতে পারতো। হ্যাঁ, তারপর এখান থেকেই আমি তোমাদের 5টা টপিক দিয়ে দিব, এবং অডিয়েন্স সহ তোমরা ওইগুলো বাসায় লিখে আমার কাছে সেন্ড করবা, ঠিক আছে তো, নিজ ইনবক্সে দিবা। 5টা টপিক দিব, সেই 5টা টপিক আগে সবগুলো পড়বা তোমরা। হ্যাঁ, এমন না যে কমন আসবে না বলে স্যার পড়তে দিনই বলে কোনোটাই পড়বো না, তা না, তুমি সবগুলো পড়ো, তুমি 101টাই পড়ো, তাতে তোমার ওয়ার্ড মিনিং জানা হবে, টপিক সম্পর্কে তোমার জ্ঞান হবে, যাতে তুমি লিখতে পারো। কিন্তু পড়ার সময় তুমি একটু ভাববা যে এই বইয়ে যেটা লেখা হয়েছে এর সাথে কি প্রাসঙ্গিক হচ্ছে কিনা, কারণ বইগুলোতে আমি আগে বলেছি যে প্রাসঙ্গিকতা কম আছে, এই জন্য একটু তোমরা দয়া করে একটু এই শুধু যেন বইয়েরগুলো কপি করো, তাহলে তুমি মার্ক পাবে না। তুমি এসে বলবো স্যার আমি হুবহু বই থেকে লিখে আসছি, স্যাররা কেন মার্ক দিল না? স্যাররা তো আর বই দেখে তোমার আনসার করে না, বা স্যারদেরকে বলাও নেই যে তোমরা এই বই ফলো করবা, স্যাররা তাদের নিজস্ব আইকিউ বিবেচনা করে এই টপিক অনুসারে তারা কিন্তু এগুলো আনসার করে। অতএব সেই হিসাবে দয়া করে এর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে না এই নাম্বারটার ক্ষেত্রে। এখানে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় যদি তুমি একটু সাবধানে লিখতে পারো, মনে থাকবে? জি স্যার। তাহলে এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নিয়ে কথা বলবো, তারপরে আমাদের যে আরেকটা বিষয় আছে স্টাইল ফর্ম ওগুলো, সেগুলো নিয়ে। তাহলে আগামী আমাদের বন্ধের পরে 14, 11, 10 কি 11 তারিখে নিব না 14 তারিখে নিব ক্লাস তোমাদের? না স্যার, তাড়াতাড়ি নেন, মানে অত বেশি। হ্যাঁ, এখানে বেশি হয়ে যাচ্ছে 14 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 11 তারিখে ঠিক আছে, 11 তারিখে। জি স্যার। 11 তারিখে ক্লাস নিব, কারণ 14 তারিখ একটু বেশি হয়ে যাচ্ছে। আমি 14 তারিখ বলছিলাম, যদি বলে থাকে তাহলে ভুল বলছি, কারণ 7 তারিখ বা 8 তারিখে যদি ঈদ হয় তাহলে তার আগে 2 দিন পরের 2 দিন, তাই না? হ্যাঁ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, 11 তারিখে তোমাদের এটা নিয়ে আরেকটা আলোচনা করে তারপরে আমরা চলে যাব হচ্ছে, কারণ এখানে যা বোঝানো তা আমি বুঝিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা টপিক অনুসারে আলাদা করে বুঝিয়ে দেওয়ার তো আর অতটুকু সময় কাজ করবে না, তাই না? এখন তোমাদেরকে নিজেদের বিবেচনায় যেতে হবে। আচ্ছা স্যার, আপনি এক্সট্রা করে যেগুলো দিবেন লিখতে, ওটা কি বন্ধ করে দিবেন? না, আমি এখনই দিয়ে দেব, এই যে যখন ক্লাস দিয়ে দিব তার ওখানে শীটে লিখে দিব, তোমরা এর ভিতরে পড়ে শুনে লিখবা,
পরীক্ষার জি, এটা স্যার। ঈদের মধ্যে সময়টা কাটাও, কিন্তু একটু পড়াশোনার ভিতরেও থেকো, হ্যাঁ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে, স্পেশাল কথা কোনো? হুম। না স্যার, স্যার আর নাই। স্যার ঈদের দাওয়াত রইল। হ্যাঁ বলো। জি স্যার, চলে আসেন। ঈদের দাওয়াত রইল স্যার, ঈদের চলে দাওয়াত, আসেন। আচ্ছা ঈদের তো দাওয়াত ধন্যবাদ। রইল স্যার। ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। হয়তো গ্রহণ করতেছে না, পারছি না বলে সরি। হ্যাঁ, কিন্তু অবশ্যই কোথাও না কোথাও তো বেড়াতে যাই, যদি কখনো যাই দেখা হয়ে যেতে পারে, যার যেখানে যাব। হুম। আচ্ছা, আফসানা আক্তার মিমি মনে হাত তুলেছো, কিছু বলবা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ভালো আছেন? এই তো আছি ভালো, হ্যাঁ। স্যার আমরা যে মানে যারা আগের যে ক্লাসগুলো বা আগের যে কিছু শীট দিয়েছেন স্যার, ওগুলা কি স্যার মানে মুখস্থ করে ফেলবো নাকি বুঝে বুঝে শুধু পড়ে মাথায় রাখবো, মানে কি বলতে চাইছে ওই জিনিসটা বোঝার চেষ্টা করবো? এখন আমি যেহেতু দিয়ে দিয়েছি এবং আমি সেগুলো পড়িয়েও দিয়েছি, তুমি তো প্রথমে পড়ে পড়ে বুঝবা, কোনো সমস্যা থাকলে সেটার আমি সমাধানও দিয়ে দিয়েছি ক্লাসের মাধ্যমে। এখন জি তোমাদের স্যার। কাজ হচ্ছে, এখন তুমি মুখস্থ করবা নাকি নিজের দক্ষতা দিয়ে লিখবা, সেটা তোমার নিজস্ব ব্যাপার। এখানে আমার আর কোনো সে নেই। এখন তুমি যেভাবে পারবা পরীক্ষার হলে তোমাকে ভালো লিখতে হবে, এটা হলো বড় কথা, তাই না? সেটা ছেঁচড়িয়ে যাও আর হেঁটে যাও আর দৌড়ে যাও, তোমাকে পরীক্ষার জন্য লিখতে হবে, এটা হলো বড় কথা। এখন সেটা করার জন্য তোমাকে কি করতে হবে সেটা তুমি তাই তাই করবা। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, যদি তোমার মনে হয় যে স্যার আমি তো ফ্রি হ্যান্ড লিখতে পারি না, বুঝে বুঝে তো ভালো লিখতে, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে। আর যদি তুমি পারো নিজের মতো করে লিখতে, তাহলে তুমি নিজের মতো করে লিখতে পারবা, সেটাও তোমার ব্যাপার। কিন্তু সেটা তোমার এখন একদম চেষ্টার উপর ডিপেন্ড করবে, তুমি কতটুকু নিতে পারবে এর মানে উপকারিতাটা। ঠিক আছে? হুম। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ইডিপাস লেখছে যে স্যার টাইরেসিয়াস, স্যার ওর পরিচয়টা স্যার একটু ক্লিয়ার করে দিবেন। কেন, ওটা নিয়ে কি কি সমস্যা তোমার? মানে ওইটা স্যার বারবার পড়ার পরেও মানে ওর যে মানে ওর পরিচয়টা আছে কিরকম ওইটা আমি বুঝতেছিলাম না, মানে ও কি ছিল। টাইরিসিয়াস নিয়ে তো আমরা, ও তো প্রিস ছিল, তুমি হয়তো ক্লাসগুলো ঠিকমতো দেখোনি আমার কাছে মনে হচ্ছে, কারণ ওটা নিয়ে তো পিডিএফ এ দেওয়া আছে। হ্যাঁ পিডিএফ এ First দেওয়া PDF দেওয়া আছে ওটা নিয়ে, তারপরে আলাদা করে ওটা নিয়ে উত্তর দেওয়া 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 আছে, তার সাথে আবার ক্লাসেও তো আলোচনা করা আছে। না বুঝার তো কিছু স্যার নেই। উত্তর না, পুরো পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, ছবি টাইরেসিয়াসের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি সহ জানা হইছে তো। সবকিছু আমি বলে দিয়েছি ওখানে, যে সে কি কিভাবে ছেলে হলো, ছেলে থেকে কি কিভাবে মেয়ে হলো, তাই না? তার এত বছরের এত জেনারেশন জি লাইফ স্যার। কেন পাইলো, সবগুলো নিয়ে তো কথা বলা হয়েছে। তুমি স্যার ক্লাস সবগুলাই করেছি স্যার, এরকম না যে করি নাই, বাট ওর যে ফ্রিস্ট যে স্যার ওই ফ্রিস্টটাই কি স্যার ও ছিল, এটা হইতেছে যে আমার কোশ্চেন নাকি অন্য কিছু? অন্য কিছু কি আমি বলেছি ক্লাসের ভিতরে? মানে স্যার ফ্রিস্টটা মনে হয় ওরাকল অফ ডেলফাই এর সাথে গুলাই ফেলছে, ওরাকল অফ ডেলফাই আর হচ্ছে টাইরেসিস এর সাথে গুলাই ফেলছে। তো তুমি আগামী ক্লাসে আমাকে বলো, আবার ভালো করে দেখো, দিয়ে আগামী ক্লাসে বলবা, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক কারণ আছে স্যার। এখন এমনিতে এই গল্প এই ড্রামাতে কোনো প্রবলেম নাই, শুধু টাইরেসিয়াস আর ফ্রিস্ট এই দুইজনের মাঝে আমার একটু সমস্যা হয়েছে যে দুইটা উল্টাপাল্টা লাগছে। মানে টাইরিসিয়ার আর প্রিস্টের মধ্যে পার্থক্য কি, মানে কি বুঝলাম আমি এই জায়গা বুঝলাম না, তুমি কি মানে টাইরেসিয়াস যে ওই কি প্রিস্ট নাকি প্রিস্ট আলাদা আর টাইরেসিয়াস আলাদা, এটা হচ্ছে মূল কথা। টাইরিসিয়াস কোশ্চেন টাইরিসিয়াস তো প্রিস্ট, তোমার এটা তো ইডিপাসে তুমি পড়ছো, আর কোনো প্রিস্ট আছে ওই জায়গায়? না স্যার। হ্যাঁ প্রিস্ট তো আরো আছে, প্রিস্ট তো ওখানে আছেই, কিন্তু ও হচ্ছে কার কার প্রিস্ট বলো তো? প্রিস্ট তো অনেক আছে, যারা কোরাস ছিল তাদের ভিতরে তো প্রিস্ট আছে, কিন্তু ও ও কার প্রিস্ট? ইডিপাসে ওরাকল অফ ডেলফাই, ওরাকল অফ ডেলফাই। ওরাকল অফ ডেলফি। ও হচ্ছে কি অ্যাপোলোর প্রিস্ট না? অ্যাপোলো জি, স্যার। দেবতার প্রিস্ট, ওরাকল অফ ডেলফির প্রিস্ট, তাই না? ওরাকল অফ ডেলফি স্যার, হ্যাঁ এটা স্যার বুঝছি। তখন তো সেগুলো বলা আছে, দেখো ভালো করে খেয়াল করবা। ও ক্লাসটা আরেকবার দেখলেই বুঝে যাবে, ক্লাসে তো সব সব বলাই ছিল। আচ্ছা সমস্যা নেই, তারপরও আগামী ক্লাসে হ্যাঁ, আরেকবার দেখো। হ্যাঁ কারণ যেহেতু আমার থার্ড ইয়ারের ক্লাস আছে তো সময় লাগবে আর সবগুলো ইয়া করতে, শীট বার করে দিতে। স্যার ডন জনের প্রশ্নগুলো আচ্ছা, একটু ওটা শেয়ার করে আমি দেন। আগামী কালকের মধ্যে দিয়ে দিব, কারণ ওটা রেডি হয়েছে। আগামী আজকে তো 12টা পর্যন্ত আমার ক্লাসই আছে, 11টা 12টা, আজকে তো দিতে পারতেছি না, এইজন্য কাল সকালে দিব। হ্যাঁ আচ্ছা স্যার। রাইটিং জি স্যার। আচ্ছা আমেনা হাত তুলেছিলা? জি স্যার। হ্যাঁ বলো কি সমস্যা? স্যার আমার হচ্ছে নেট সমস্যা, তো এই জন্য আমি একটু ক্লাস থেকে আবার বেরিয়ে গেছি, আবার জয়েন হয়েছি।
যে মাঝখানে স্কিপ করছিলাম, আপনি কি পড়া দিচ্ছেন যে ঈদের পর্যন্ত স্যার? রেকর্ড ক্লাসটা দেখলেই তুমি বুঝতে পারবে। তাই ক্লাসটা দেখে নিও। তুমি যেহেতু মিস করেছো, আবার আমি কি বলবো বলো। এখন তুমি ক্লাসটা দেখে নিবা কি কি আলোচনা হয়েছে। আর ক্লাসে বলা আছে আর কি পড়া দেওয়া হবে সেটা আমি তো শীটে লিখেই দিব যে কি কি পড়া দিব। আচ্ছা। ওকে, তো ঠিক আছে, সবাইকে ভালো থাকো, সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম, আর সবাই সুস্বাস্থ্যে থাকো, বেশি হইচই করো না। হ্যাঁ, আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম।